আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভোটার নিবন্ধনে উনি সম্পন্ন করেছেন। উনি নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবন, নির্বাচন কমিশন ভবনের ঠিক পেছনের যে ভবনটা, এই ভবনে উনি বেলা দুপুর 1টার দিকে এসেছেন এবং নির্বাচনের নিবন্ধনের জন্য, ভোটার নিবন্ধনের জন্য উনি ফিঙ্গার দিয়েছেন এবং চোখের যে আইরিশের যে ছবি উনি এটা দিয়েছেন। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে ওনার ভোটার নিবন্ধনের কার্যক্রম উনি শেষ করেছেন। এর আগে উনি অনলাইনে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেন। আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে জানতে পেরেছি উনি যেহেতু বিশেষ একটি ব্যবস্থার মধ্যে নির্বাচনের এই ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। আজকে যেহেতু শনিবার, সরকারি অফিস বন্ধ, এই বন্ধের মধ্যে উনি এই কার্যক্রমটা সম্পন্ন করেছেন। এটা নির্বাচন কমিশনের বিশেষ একটি আইন রয়েছে, ওনারা চাইলে যে কোনো সময় এই ভোটার নিবন্ধন করতে পারেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি, এই যে ভোটার তালিকা এখন পর্যন্ত তারেক রহমান নিবন্ধিত তালিকায় অন্তর্ভুক্ত হননি। আগামীকাল নির্বাচন কমিশনের একটি সভা হবে এবং সে সভার মধ্যে তারেক রহমানকে ভোটার নিবন্ধনের জন্য এখানে তারা সিদ্ধান্ত নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, ভোটার নিবন্ধন হওয়ার পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে মূলত এনআইডিটি তৈরি হয় এবং এটি কোনো ধরনের মানুষের সহযোগিতা ছাড়া একটি সফটওয়্যারের মাধ্যমে হয় এবং এই সফটওয়্যার কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য মূলত 7 থেকে 24 ঘন্টা লাগে। এই 7 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান এনআইডি পাবেন। তারেক রহমানের এই এনআইডি কার্যক্রমের ঠিক আগে 12:30টার দিকে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান এই নির্বাচন কমিশনে আসেন। নির্বাচন কমিশনে যেই ভবনে উনি তারেক রহমানের কন্যা জাইমা রহমান উনি ফিঙ্গার এবং আইরিশ দিয়েছেন। এর মাধ্যমে ওনারাও প্রায় 7 থেকে 24 ঘন্টার মধ্যে ভোটার তালিকা যে এনআইডি এটি পাবেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, তারেক রহমান এবং জাইমা রহমান মূলত ঢাকার 17 আসনের 19 নম্বর ওয়ার্ড গুলশান এলাকার ভোটার হিসেবে ওনারা নিবন্ধিত হয়েছেন এবং আগামীকালকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তারা ভোটার যে তালিকা, সেই তালিকায় তারা অন্তর্ভুক্ত হবেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি, তারেক রহমান 17 বছর পর দেশে এসেছেন এবং 2008 সালে উনি যখন দেশ ত্যাগ করতে বাধ্য হন তখন নির্বাচন কমিশনের তরফ থেকে যে এনআইডি কার্যক্রম কিংবা ছবি সহ ভোটার তালিকা, এই তালিকাটা তখন আসলে শুরু হয়নি, যার কারণে বিগত এই সময়টিতে উনি আসলে কোনো ধরনের ওনার এনআইডি ছিল না। এছাড়া উনি কোনো ভোটে অংশগ্রহণ, কোনো ভোটের তালিকায় উনি ছিলেন না। এই প্রথম উনি এনআইডি পাচ্ছেন এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি ভোটার হিসেবে নিবন্ধন হবেন, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদেরকে আসলে জানানো হয়েছে। ভাবনা নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য।